অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি বলে রবিবারের সকালে আমরা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম বিরিয়ানি। জায়িত্রী, জয়ফল, এলাচ ও তেজপাতা দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে ওতে বাসমতি রাইস দিয়ে দেওয়া হলো। যতক্ষণ ভাত হচ্ছে আমরা একদিকে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিলাম। এদিকে আমাদের ভাতও মোটামুটি তৈরি। মার গেলে ঝরঝরে ভাতকে একটা পাত্রে রাখা হলো। দই, গুঁড়ো লঙ্কা, হলুদ, বিরিয়ানি মশলা, ভেজে রাখা বেরেস্তা, ঘি ও আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। কলকাতা বিরিয়ানির আলু একটা অবিচ্ছেদ্য অংশ, তাই কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে রাখলাম। এরপর মাংসটাকে রান্না করে নিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে 15-20 মিনিট খুব ভালোভাবে কষানো হলো। মাংসটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর মশলাগুলো থেকেও কাঁচা গন্ধ ছাড়ছে না, তখন অল্প জল দিয়ে ভেজে রাখা আলু আর ডিম সেদ্ধগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পর মাংসটা যখন একটু মাখা মাখা হয়ে এলো, তখন আমরা প্রস্তুত হলাম বিরিয়ানি রান্নার শেষ পর্বের জন্য। একটা পাত্রের মধ্যে খানিকটা ফয়েল পেপার লাগিয়ে তার ওপর ভালো করে ঘিয়ের প্রলেপ লাগানো হলো। এর ওপর 2 টুকরো আলু আর একটা মাংস দিয়ে ওপর থেকে একটা ভাতের লেয়ার দেওয়া হলো। ভেজে রাখা বেরেস্তার সাথে মাংসের গ্রেভি, আলু ও ডিম দিয়ে তার উপর কেওড়ার জল, লেবুর রস ও ঘি দিয়ে আরেকটা ভাতের প্রলেপ দেওয়া হলো। সবশেষে বেঁচে থাকা মাংসের গ্রেভি ও ডিমের সাথে রঙের জন্য উপর থেকে স্যাফরন আর দুধের মিক্সচারটাকে আমরা ছড়িয়ে দিলাম ভাতের ওপর। এরপর বিরিয়ানিটাকে একটা ফয়েল পেপারে জড়িয়ে 15-20 মিনিটের জন্য লো ফ্লেমে একটা তাওয়ায় বসিয়ে দেওয়া হলো। ব্যাস তৈরি আমাদের অথেন্টিক স্টাইল কলকাতা বিরিয়ানি। চলুন এবার খেয়ে নেওয়া যাক।